দীর্ঘ 50 বছর চেষ্টার পরে ফাইনালি পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের ঘরের ভেতরে এন্ট্রি নিতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। দীর্ঘ 50 বছর অর্থাৎ লম্বা সময়ের পর পাকিস্তানি সেনা এন্ট্রি নিচ্ছে বাংলাদেশে। এটা সেই পাকিস্তান আর সেই বাংলাদেশ যারা 1971 সালে প্রচুর মানুষের নরসংহার করেছিল পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে। আর আমি এখানে সেই বাংলাদেশেরই কথা বলছি যাদের লাখো লাখো মেয়েদের সাথে খারাপ কাজ করেছিল পাকিস্তানের বড় বড় জেনারেল আর পাকিস্তানের সেনারা। এমনকি এই মুহূর্তে পাকিস্তান সেই সমস্ত সেনাবাহিনীগুলোকে গ্র্যান্ড ওয়েলকাম করার জন্য প্রস্তুত। আর এটা কতটা লজ্জাজনক খবর আপনারা এটা থেকে বুঝতে পারছেন যে সেম টাইপের কাজ যখন গোটা বিশ্বের অন্য কোনো জায়গায় বা অন্য কোনো দেশের সাথে হয়েছে, যেমন ধরে নিন জাপানিরা উত্তর কোরিয়ার মহিলার সাথে করেছিল, সেখানকার বাচ্চা বড়দের মেরেছিল, যেটা হয়েছে প্রায় এখনো পর্যন্ত 80 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো এর খেলাফ চীনের লোক আজও একসাথে হয়ে প্রোটেস্ট করে প্রতি বছর। যতই আজকের দিনে দক্ষিণ কোরিয়া একটা ভালো এলাই হোক না কেন তাদের, কিন্তু আজও লাখো পরিমাণে লোক তাদের খেলাফ প্রোটেস্ট করে, তাদের সাথে ঘটে যাওয়া এই কুকর্মের হিসাব চায়। এমনকি জাপানের খেলাফ কেস করে তার বিচারকে পর্যন্ত চায় এখনো তারা। আর এটিকে বলা হয় একটি উন্নত সমাজের উন্নত ভাবনা চিন্তা। কিন্তু এখন বাংলাদেশের ঘরের ভেতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা মৃত সমাজ, পৃথিবীর সব থেকে জঘন্যতম নোংরাতম বাস্টেড সমাজ। আর এরা এতটাই নির্লজ্জ যে এদের মা বোনদের সাথে হয়ে যাওয়া বা ঘটে যাওয়া ঘটনা এতটুকুকে তারা মনে রাখেনি, সেটিকে সহজে ভুলে গিয়ে এরা সেই দেশটাকে আপন করছে যারা এদের নিজেদের মা বোনদের সাথে জঘন্যতম কাজ করেছে। আর একজন সুবুদ্ধি ব্যক্তি সম্পন্ন মানুষ বা সুবুদ্ধি সম্পন্ন কোনো দেশ এতটা নিচে নামতে পারে না যতটা এই ইসলামিক ধার্মিক ব্যক্তিরা বা ইসলামিক দেশ নামতে পারে। তবে যেটাই হোক, এটা সম্পূর্ণ তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে এটা ভারতের জন্য অপমানকর এই কারণে যে কি কারণের জন্য পাকিস্তান সেনা বাংলাদেশে এন্ট্রি নিচ্ছে, যে তারা বাংলাদেশের ঘরের ভেতরে ঢুকে বাংলাদেশ সেনাকে ট্রেনিং দেবে, তাদেরকে শেখাবে যে যুদ্ধ কিভাবে করতে হয়। এবার সহজ সরল প্রশ্ন আপনাদের, যে এমতো অবস্থায় পাকিস্তানের কি কাছে কি কোনো বড় যুদ্ধ জেতার মহারতকে হাসিল করে রেখেছে? তো বন্ধুরা, এর সহজ সরল উত্তর হচ্ছে একদমই নয়। পাকিস্তানের সেনার কাছে এমন কোনো ট্যাকটিক্স জানা আছে যেটার দ্বারা কোনো যুদ্ধকে জেতা যায়? না বন্ধুরা। তবে এখানে এটাকেও বলবেন না যে জঙ্গি দিয়ে বা সন্ত্রাস দিয়ে কোনো দেশের ভেতরে পিছন থেকে হামলা করা, এটা কিন্তু কোনো প্র্যাকটিস বা ট্যাকটিক্সের মধ্যে বা সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের মাথায় আসতেই পারে না। আর ইতিহাসের সব থেকে বড় স্যারেন্ডার কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী করেছিল, যেটা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা, তাও আবার ভারতের সেনার কাছে। আর এর থেকে বড় মজাদার ব্যাপার তাও এটাই যে বাংলাদেশের জমিতে পাকিস্তানের সেনাকে স্যারেন্ডার করিয়েছিল। লড়তে কিভাবে হয় সেটা জানে না, যুদ্ধে জিততে কিভাবে হয় সেটা জানে না, তাহলে তারা ট্রেনিং দেবে কি করে? আর এটাই তো বন্ধুরা ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ। পাকিস্তানের সেনার কি আর কিছু যায় আসে? পাকিস্তান যে জিনিসটা সব থেকে বেশি ভালো পারে সেটা হচ্ছে আতঙ্কবাদীদের ট্রেনিং দেওয়া, কিভাবে পেছন থেকে হামলা করতে হয় সেটা ট্রেনিং দেওয়া। আর ভারতের খেলাফ কিভাবে কাউকে ভড়কে, ভারতের খেলাফ কিভাবে জিহাদিতে কাউকে পরিণত করতে হয়, এগুলো ছাড়া আর পাকিস্তান কোনো কিছুই ভালো করতে পারে না। আর এই সমস্তগুলো যদি ট্রেনিংগুলো পাকিস্তান যদি বাংলাদেশকে দিয়ে দেয়, তাহলে পাকিস্তানের মতো ভারতও বাংলাদেশকে ঠোকাই করতে শুরু করবে। তাই এই মুহূর্তে ভারত সরকারের উপর ডিমান্ড উঠতে শুরু করেছে যে ডিপ্লোম্যাটিক লেভেলের সাথে সাথে গ্রাউন্ড লেভেলের উপরও ভারত সরকারের কোনো অ্যাকশনকে নেওয়া উচিত। তবে সেখানকার রেডিক্যাল এলিমেন্টসগুলোকে সাফাই করা যাবে। এছাড়া যে সমস্ত মানুষগুলো এখনো ঘরের ভেতরে থেকে পাকিস্তানের খেলাফ আওয়াজ তোলে, তাদের দেশে তারা কিছুটা সাপোর্ট তো পাবে। যদিও এমনটা নয় বাংলাদেশের সমস্ত লোক পাকিস্তান প্রেমী বা পাকিস্তানকে ভালোবাসে। এখানে পাকিস্তানকে তারাই ভালোবাসে যারা সেই টাইমে অবৈধ ফসল বা বাকিটা আপনারা বুঝে গেছেন। তবে এখানে দেখবার মতো বিষয় এটাই যে পাকিস্তানের সাথে মিলে যদি বাংলাদেশ জঙ্গি উৎপাদন করে আর ভারতের ভেতরে অশান্তি তৈরি করবার চেষ্টা করে, তাহলে ভারতও পাকিস্তানের মতো বাংলাদেশকে ঠোকাই করবে। এমনকি প্রয়োজন পড়লে পাকিস্তানের মতো বাংলাদেশের ঘরের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক হোক বা এমনি এয়ার স্ট্রাইক করতেও পিছপা হবে না। এবার বন্ধুরা আপনারাই বলুন, একটা দেশ কতটা জঘন্যতম হলে আর ইসলামিক ব্যক্তি আর ইসলামিক দেশ কতটা নিকৃষ্টতম হলে এইরকম টাইপের জঘন্যতম কাজ করতে পারে? আমরা জানি ইসলাম আর টেররিস্ট একই মুদ্রা, রেপিট আর রুপিট, কিন্তু এরা কতটা জঘন্যতম আর নিকৃষ্টতম বাংলাদেশকে না দেখলে আর কেউ বুঝতো না। যাই হোক, পৃথিবীর মধ্যে সব থেকে যদি কোনো খারাপ দেশ আমি আগে ভাবতাম পাকিস্তান, কিন্তু এদের থেকেও সব থেকে খারাপ হচ্ছে পূর্ব পাকিস্তান। আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।